এরকম খবর তো প্রচুর শোনা গেছে যে পৃথিবীর মতো গ্রহকে মানুষ খুঁজে পেয়েছে, কিন্তু আজকে আমি আপনাকে যেটা জানাতে চলেছি সেটা সত্যি বিশেষ। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। নাসাতে তো অনেক নতুন নতুন ডিসকভারিজ হতেই থাকে, কিন্তু এই ডিসকভারিটা সত্যি বিশেষ। নাসা একটা ভীষণই বড় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেছে। নাসার বক্তব্য, অ্যাস্ট্রোনমার্সরা 7টি পৃথিবীর মতো গ্রহকে খুঁজে পেয়েছেন, যেগুলো ট্র্যাপিস্ট নামক তারাকে প্রদক্ষিণ করে। এটা হলো সম্পূর্ণ সোলার সিস্টেম, আর এই সোলার সিস্টেমে 7টি প্ল্যানেটস রয়েছে। আর যে 7টি প্ল্যানেটস রয়েছে তাদের মধ্যেকার দূরত্ব ভীষণই কম, আর এটারই জন্য অ্যাস্ট্রোনমার্সরা 7টি প্ল্যানেটসকেই ভালোভাবে স্টাডি করতে পারছেন। এই অদ্ভুত সোলার সিস্টেম পৃথিবী থেকে 40 লাইট ইয়ার্স অর্থাৎ 40 আলোকবর্ষ দূরে রয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ ডিসকভারি, কারণ এই যে প্ল্যানেটসগুলো রয়েছে এদের মধ্যে সবকটি গ্রহই পৃথিবীর মতো। এই প্ল্যানেটসগুলোর অ্যাটমসফিয়ার এবং সাইজ একেবারে পৃথিবীর মতোই। যতটা এই প্ল্যানেটসগুলোর ব্যাপারে জানা গেছে সেই হিসাব অনুযায়ী এই প্ল্যানেটসগুলোতে জলের অস্তিত্ব থাকতে পারে, আর হয়তো ওখানে জীবনও রয়েছে। যে সমস্ত মানুষ এলিয়েন্সকে বিশ্বাস করেন ওনাদের কাছে এটা একটা বিশেষ খবর। এই রকম খবর আগেও শোনা গেছে, কিন্তু ওই খবরগুলোর সাথে এই খবরের পার্থক্যটা হলো যে এটা প্রথমবার হয়েছে যে কোনো সোলার সিস্টেমের 7টি গ্রহই একেবারে পৃথিবীর মতো। আর একটা নয়, বরং এই সবকটি গ্রহতেই জীবনের সম্ভাবনা রয়েছে। নাসার হিসাব অনুযায়ী এই 7টি গ্রহ একটা সূর্যকে প্রদক্ষিণ করে, যেটার নাম হলো ট্র্যাপিস্ট-1। এটা একটা এমন তারা যেটা ব্রহ্মাণ্ডে অবস্থিত অন্যান্য তারাদের থেকে বেশি ঠান্ডা। আর যেমনটা আমি বললাম, এই তারা পৃথিবী থেকে প্রায় 40 আলোকবর্ষ দূরে অবস্থিত। অ্যাস্ট্রোনমার্সরা শুধুমাত্র এই গ্রহের উপস্থিতির ব্যাপারেই জানেন এমনটা নয়, বরং এই প্ল্যানেটসগুলোর মাস কতটা সেটাও অ্যাস্ট্রোনমার্সরা ক্যালকুলেশনসের দ্বারা জানতে পেরেছেন। আর ক্যালকুলেশনস থেকে ওনারা এটা জানতে পারেন যে এই প্ল্যানেটসগুলো রকি প্ল্যানেটস, অর্থাৎ প্ল্যানেটসগুলোর সারফেস আমাদের পৃথিবীর মতোই, কোনো গ্যাসের তৈরি প্ল্যানেট নয়। যদি এগুলো গ্যাসের তৈরি প্ল্যানেট হতো তাহলে কোনো কিছুই ওখানে থাকতে পারতো না। যদি অ্যাস্ট্রোনমার্সের ক্যালকুলেশনসকে মানা হয় তাহলে এই 7টি প্ল্যানেটসের মধ্যে থেকে এই 3টি প্ল্যানেটস সবথেকে বেশি হ্যাবিটেবল। এই 3টি প্ল্যানেটসে বসবাসের উপযুক্ত টেম্পারেচার রয়েছে, আর এই প্ল্যানেটসগুলোর ভূভাগে জলও মজুদ রয়েছে। আর ওই 3টির মধ্যে থেকে এই ট্র্যাপিস্ট-F গ্রহটা সবথেকে বেশি আইডিয়াল, আর এর ভূভাগে লাইফ সাপোর্টিংয়ের চান্সেস অনেক বেশি। রিসার্চার্সদের হিসাব অনুযায়ী এই ট্র্যাপিস্ট-F গ্রহটি পৃথিবীর থেকে ঠান্ডা, কিন্তু তাও এটা একেবারে হ্যাবিটেবল। যদি এই প্ল্যানেটসগুলোর সূর্য ট্র্যাপিস্ট-1-এর কথা বলি, তো এটার টেম্পারেচার আমাদের সূর্যের টেম্পারেচারের অর্ধেক, আর ওটার কালার লাল। ট্র্যাপিস্ট আমাদের সূর্যের থেকে অনেক বেশি ঠান্ডা, কিন্তু ওটার পজিশন অনুযায়ী যে প্ল্যানেটসগুলোর পজিশন রয়েছে সেটা এমনই যে ওটা ওই প্ল্যানেটসগুলোকে হ্যাবিটেবল বানিয়ে থাকে। এই সোলার সিস্টেমটা একেবারে কাল্পনিক এবং ফিল্মি সোলার সিস্টেম বলে মনে হয়, কিন্তু এটা একেবারে রিয়েল। যদি আপনি ওই 7টি প্ল্যানেটসের মধ্যে কোনো একটা প্ল্যানেটে দাঁড়ান তাহলে আপনি বাকি 6টি প্ল্যানেটসগুলোকে আকাশে কিছুটা এরকম দেখতে পাবেন। মনে হবে যেন 6টি চাঁদকে আপনি একসাথে দেখছেন। এটা এই জন্য মনে হবে কারণ একটি প্ল্যানেটের সাথে আরেকটি প্ল্যানেটের ডিস্টেন্সটা ভীষণই কম। যদি সূর্যের ভিউয়ের কথা বলি, তাহলে যদি আপনি প্রথম প্ল্যানেটের উপরে দাঁড়ান তাহলে আপনি ওই সূর্যকে আমাদের সূর্যের থেকেও 3 গুণ বড় দেখতে পাবেন। যখন এরকম ছোট স্টার্স ব্রহ্মাণ্ডে পাওয়া যায় তখন ওদেরকে সাধারণত নাসা ইগনোর করে দেয়, কিন্তু এই তারাটি সত্যি বিশেষ, আর এই তারাটির 7টি গ্রহ এটাকে আরও বিশেষ বানিয়ে থাকে। এই প্ল্যানেটসগুলোকে নাসা খুঁজে তো পেয়েছে, কিন্তু এগুলোর উপরে রিসার্চ তো সবে শুরু হয়েছে। এই প্ল্যানেটসগুলোতে হয়তো এলিয়েন লাইফ আগে থেকেই মজুদ রয়েছে, অথবা নতুন লাইফ ফর্ম সৃষ্টি হচ্ছে।
কারণ এই প্ল্যানেটসগুলোর টেম্পারেচার একেবারে পৃথিবীর মতোই। আরও অনেক রিসার্চ করা হবে এগুলোর উপরে, আর এই প্ল্যানেটসগুলোর ব্যাপারে আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশান পাবলিশ হবে। যখনই এগুলোর খবর সামনে আসতে থাকবে তখনই আমি আপনাকে আপডেটস দিতে থাকব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।